একাংশ লোক ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে কাঞ্চনপুর গ্রামে, অভিযোগ এলাকাবাসী। একাংশ লোক গত কয়েকদিন থেকে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে কাঞ্চনপুর গ্রামে, এমন অভিযোগ করেছেন গ্রামের লোকজন। একাংশ লোকের তাণ্ডবে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ নিয়ে এক প্রতিবাদী সভায় এলাকার জনগণ সরব হন। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জিপি সভানেত্রী অনুরাধা দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, বরাক বিশ্বনাথ। আজকের দিনে আমরা মিডিয়াকে মাধ্যমে বলার একটাই আবেদন যে আমরা গ্রামবাসী আজকের দিনে একটা অশান্তির পরিবেশের মধ্যে বাস করছি। অশান্তি কী কারণে? যে আজকের যে আমরা জানি ভূমাফিয়া নামে পরিচিত অরবিন্দু দাস, শিলকুড়ির শুক্কুর দাস এবং ওর সহযোগী হিসাবে ইদানিং আমাদের গ্রামের দুজন মানুষ, তারই এক বোনের জামাই তীর্থ দাস আর তার এক ভাতিজা সুব্রতা দাস, ওরা মিলে প্রি প্ল্যান করে বিভিন্ন জায়গা হরপ করার চেষ্টা করছে। কিছুদিন আগে আমাদের গ্রামে এক 3 অসহায় মেয়ে, তার পিতৃ মারা যাওয়ার পর থেকে তাদের জায়গার উপরে একটা লুট করছে। দেখা গিয়েছে সেই ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রী এখানে বিচার গেছে। মাননীয় মন্ত্রীর নির্দেশে আমাদের তাপাং মণ্ডল বিজেপি সভাপতি মহাশয়ের বাড়িতে একটা বিচার সভা হয়। সেই বিচার সভায় উভয় পক্ষর কাগজপত্র যাচাই করে দেখা যায় যে তার কাকার কোনো বৈধ কাগজপত্র নেই। কিন্তু পরে আমরা জানতে পারি যে অরবিন্দু দাস তাদের নামে একটা ভুয়ো কাগজপত্র বানিয়ে তাদের জায়গাটা হরপ করার চক্রান্তে লিপ্ত। আর এই চক্রান্তে আমাদের গ্রামবাসী সবাই সজাগ আছে, আমরা কোনোদিনও সেই সব হতে দেব না। আর সেই কারণেই সে মিথ্যা অপবাদ দিয়ে কখনো আমার নামে, কখনো জিপি সভাপতির নামে, যে ওরা এইসব জিনিসে ইনভলভ আছে, পলিটিক্যালি আমাদেরকে ডাউন করার জন্য ওরা একটা চক্রান্ত করছে। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে বিভিন্ন তার আপন বাতিজা সব বিভিন্ন মানুষ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত। আমরা পুলিশের কাছে অনেকবার সমঝে দিয়েছি। আমরা আজকের দিনে দুঃখ প্রকাশ করে বলতে চাই যে আমার কাছে একটা রেকর্ডিং আছে গত 2 দিন আগে। সে ওপেন ফোন করে বলেছে যে মিডিয়াকেও তোয়াক্কা করে না, 1 সেকেন্ডে সব কিছু উড়িয়ে দেবে, পুলিশ প্রশাসনের নামে বাজে গালি দিয়েছে। আমরা দেখতে পাই কিছুদিন আগে 2 দিন আগে একটা প্রেস মিট হয়েছে। সেই প্রেস মিটে বলা হয়েছে যে মৃণাল দাস, জিপি সভানেত্রী সহ অন্যান্যরা মিলে তাদের জায়গা দখল করা হয়েছে। আমার প্রশ্ন, যদি জায়গা এইভাবে দখল করা হতো, এই গ্রামে কি মানুষ নেই? এই গ্রামে এত জনবসতি, তারা তো বলতে পারতো। তারপর দিন আরেকটা নিউজ বের হয়েছে যে আমরা নাকি ওদেরকে মেরে জায়গা থেকে বের করে দিয়েছি। যদি আমরা এই ধরনের কোনো ইনসিডেন্ট হতো তাহলে আশেপাশের মানুষজন আছে, যে জায়গার কথা বলা হয়েছে তার আশেপাশের মানুষজনকে বললেই বোঝা যাবে। যদি এরকম কোনো ইনসিডেন্ট হতো, পুলিশের কাছে ওরা এখন মিথ্যা মামলা, মিথ্যা ঘটনাকে অন্য রূপ সাজিয়ে জায়গাগুলো হরপ করার চক্রান্ত চলছে। আমরা খুব শীঘ্রই মাননীয় কাছাড় জেলার পুলিশ সুপারের কাছে সেই ব্যাপারে যাব। বিভিন্ন তথ্য নিয়ে আমাদের কাছে অনেক তথ্য আছে, অনেক কল রেকর্ডিং আছে, অনেক প্রমাণ আছে, সেইগুলো নিয়ে যাব। আর অরবিন্দু দাসের বিরুদ্ধে যদি কোনো বিহিত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা গ্রামবাসী শান্তিতে থাকতে পারবো না। আমাদের একটাই দাবি, অরবিন্দু দাস এবং শুক্কুর দাস ওরা যে এখানে আসছে, আমাদের জিপিএস ক্যামেরার ফটো পর্যন্ত আছে, এই 2টা গাড়ি ইউজ করে, একটা S018034 যেটা শুক্কুর দাসের গাড়ি, আরেকটা গাড়ির নাম্বার S11L2285 যে গাড়ির মালিক আমরা জানি না কে। কিন্তু এই গাড়িগুলো নিয়ে এরা অবাধে আমাদের গ্রামে ইদানিংকালে ঘোরাফেরা করছে। অনেক সিসিটিভির ফুটেজেও আছে, অনেক বোলেরো গাড়িও আছে। এরা একটা অনেক অসামাজিক কার্যকলাপে গ্রামকে পরিণত করার চক্রান্তে লিপ্ত হয়ে আছে।